রূপের মাইয়া একবার চাইয়া গো বাপ লাগাইয়া পরাণ কারিলে রূপের মাইয়া একবার চাইয়া গো বাপ লাগাইয়া পরাণ কারিলে কিতারে ও মনসা জালি ও নি তোর আসল রূপ হ্যাঁ ও আরামজাদা রে উঙ্গা খোফাসত এরে আওয়ার আর টাইম পাইলে নানি ও মাত্র মন্তাজালির প্রেমটা খালি রে তুর তুরাইয়া রানিং গৌরছিল এরে খাল্লারি ফুয়া মনসা জালি রানিং টানিং তা কোনটাও বুঝি না তান্ডে তুই বাগান নাইলে তোর কপালে খারাপ ইয়াস ইয়ে এক মাত দিলে টাইম তোর কিতা তুই যেমন একবারে এঙ্গেলে তানোর বাই চোখ দিলে তানে জিকা কর আমি তান কিতা তান মুখে তাই নকইবা ও বাতে সবানু হোসাইন হে তোমার কিতা এই না বরাবর আমার কি তো ওইটা তাই তো আমার কোনটা নাই তোর বেইমান নেই এই ভুলি গেলে নি তোর আগর জামারি করে তাকতে 11টা কিস্তি যে আমার ফেকেটর পয়সা তুলে নিয়া দিলে হুনমো নাই ভাই আগর জামাইও নাই আগর এটা হিসাব হিসাবও নাই এখন আমার নতুন সংসার নতুন ভাবে শুরু করবো হাসা কত তো এ রে আমার নতুন সংসারও পুরানা হিসাব চলবে না একবারে ধর্মঘট শুরু করে দিমু চুপ করো মে বেঙ্গর চাও বিয়া সারা কি আর সংসার ইটাকে মানিয়া দিবনি খানে মানিয়া নিত না 2 দিন পরে মন্তাজালি এমনু তান্ডা শুভ বিবাহ করিব জিনা ইটা আমি বুঝি না রে হলো আগে হাউনা টাকা কিন্তু এর বাদে বিয়া আচ্ছা তোর কিস্তির টাকা আমি দিমু বুঝছস দিখ তুই কিস্তির কত টাকা পাইতে 7/11/77 লগে শুনছি আর 100 ও মুঠ কত হইল বিপদে ভালাই দিলে মোট 8,400 টাকা ঠিক আছে তার কালকে আমার কাছটা কিনি 9:30টার সময় তোর 8,450 টাকা বাউ বাউ এখন রইছে তো আবো আর কিটা রইছে বে তোর আরো কত ফান সুপারি বারবিস আসার সান্নাসুর এরপরে এই লাগি বেল হই চাটনি ইতার হিসাব খেয়ে দিত হ্যাঁ কিটা গোবাতে যাবানু এইটা কিটা হিসাব দিল না হিসাব তান সঠিক আমি আসলে মিসাও সামাতি না আচ্ছা এই যা খাইল তোর লগে লেনদেন হইব আমি বাকিত না রে বাবা এরে চলো আমার লগে খাজিও এই মো নাই আমার কঞ্জা তার দিস না করিয়া দিলাম আমার কঞ্জা করে দি এই দিলাম বাচ্চা আমার কঞ্জা তার দিস না ইগু গেল ও বাতে আচ্ছা এই আমার পয়সা দিয়া দে আজ আব্দুল রেদুন আমি ফিজি না যে আমি মানুষের কোনো জাতই নাই পেটা সিঙ্গল দিয়ে খালি বাড়ি দিই তাকে সাব্বাস বেটা আফজল বাহ চমৎকার ইনো চমৎকারের কি হইলো এই তুই কিটা মানুষের ফুরিনতে টিকা লইলিস না হ্যাঁ বাবা বেত্তমেজি মাত বাদ দেও রাস্তা ছাড়ো এর আগে তুই তাই লোক ছাড়ি দে তাই লোক খেনে ছাড়তাম তোরা নো গেলাম রাস্তা ছাড়তে হ্যাঁ রামজাদা তুই পাবলিকের ফুরির লোক ছাড়স না আর আমি সরকারি রাস্তা ছাড় দিমু নে ও মাই গো দেখ রাইনি কিরাত বাসায় মাতা ওর আমার লগে খালি তো মা তুইছ আবার হইছে আতো লাঠি লাঠি দিয়ে খিতে হইতো শুন মতই ভাই খানখা বেজাল করিস না বেজাল কি আমি সাধে করি রে হ্যাঁ আমার উপরে বহুত বড় দায়িত্ব আছে ওবা খালি যে দায়িত্ব কিয়র দায়িত্ব তোমার উপরে গাঁও পরিষ্কার করার অর্ডার আইছে ও আচ্ছা তো জনাব মতই সাপ এই অর্ডারটা আপনি কইতে কি পাইছেন একটু জানাইবা নি আমরা রে উপরে তো অর্ডার আইছে হ্যাঁ আমি এখন অফিসার লেভেলও আছি এটা তোমরা বুঝতা না ও মাই গো তুমি গাঁও পরিষ্কার করার অফিসার না কিতা সেনে বিশ্বাস হয় না নি বার করতাম নি আইডি কার্ড তোর বেটা আইডি কার্ড কিতা খোঁজ গাঁও পরিষ্কার করতে হইলে জারুর দরকার বে কথা আনতো আসই হয়েছে কিন্তু আমি তো জারুদার না এটা কাম তো আমার নাই তার তোমার দায়িত্বটা কিতা তোমার মতন প্রেম প্রীতি যারা কররা এরাই লই গেলে আমার কাম ও আচ্ছা তে তো আরো বালা ওবা মতই ভাই আমরা সারা গাঁও তো আরো ফুয়াফুরিন লাইনও আসুন খেবে জলদি ওঠার নাম হো ইতার নাম হইল মন্তাজ বাতেশা ও বাবুর বাড়ি ফুকরি ফারো গেলে তারারে ফাই ভাই আগে হইবে না হারাম জাতা ও কিতা করলো আচ্ছা হইছে বাদ দাও যে তুই হইছে আমার ঠিক এটা ধরিয়া কথা এরে গো ফাগলা বাবার একটা গান ধরে না মাশাআল্লাহ তোমার যে গলা আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ এটা সব মৌলার দান গো বাতে যাবানু বুঝছনি আর তোমার দুয়া আচ্ছা তা শুরু করো শুরু করতাম নি আচ্ছা আয় 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 কারেডা হাউস আল্লাহ তুই বা এখানে বে তোরও কিতা কিস্তির পয়সা রয়েছে নি টান গেছে হ্যাঁ
তে আর কিতা তান্ডে জিজ্ঞান করো তানোর কয়টা কিস্তি আমি দিছি কিতা গো ও বাতে যাবানু এইটা আবার কিতা কই এরে কান কথাও ঠিক আছে গো আমি মিছা মারতাম না ই কিতা গো কিস্তি তুমি কয়টা তুলছিলা এরে গো বেশি নাই লাস্টটা লাগাইয়া মাত্র 9টা খেনে তোমার বিশ্বাস হন না নি না হি বিশ্বাস ওর তোমারে আমার জানোর তাকিও বেশি বিশ্বাস করি আহা, তুমি আমারে অত বেশি বিশ্বাস করো খেনে গো জান কারণ হইল আমার আগর পরিবারের চেহারায় আর তোমার চেহারায় নানি সাংঘাতিক একটা মিল বন্ধ করো তোমার আর বিথি কিচ্ছা আমি টাকা পাইতাম অগুন দেও ও বেটা হাউক মারিস না রে তোর টাকা আমি দিমু পরে আমার লগে দেখা করি যখন যা পরে তোমার কই ভাই মু ওহন না 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 বাজার আটো পাইবে ওহন হর আমারে দুঃখর দুইটা কথা কইতে দে মন্তজ ভাই তানি বিয়া করছো নিবা না বিয়া করছি না হইলে বিয়ার পথে আঠিয়া কিন্তু তানা আগর জামাইরি কিতা করবা হারামজাদার মাত মাতিস না মারিয়া 3 কথা কইয়া বিদায় দিছে আরে ভুইনা বড় মায়া লাগে তুমি আর মায়ার মাত মাতিও না হর বাগো আর শুক্রবারে আমার লগে দেখা করিও আচ্ছা ঠিক আছে মনে থাকে জানো আনা পরে সমস্যা করবো কইয়া দিলাম মনে করিও আচ্ছা আচ্ছা যাও 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 সমস্যা কি তো হইতো তোমার টাকা দিলেই মিনে যাও বাবা তেজা আমার বন্ধু ময়ূরী আমার মন করল চুরি আমার বন্ধু ময়ূরী আমার মন করল চুরি অপূর্ব সুন্দরী রূপের নেশায় মাতাল হইয়া চালাম গরবাড়ি রূপের নেশায় মাতাল হইয়া চালাম গরবাড়ি আমার বন্ধু ময়ূরী আমার মন করল চুরি মাই গো হুন মানুষের মা তুলিস না রে মাই এখন কোন মানসি বুঝছিস বানাইয়া বানাইয়া মিশা মাত সবে তোর বানাইয়া বানাইয়া মিশা মাতুই না ইকান্তি কিন্তু গো মাই ও মনাচ্ছা আর কিন্তু হবে তারা তোমার ফুরি গুটারে মনা তো তুইলা দিলাম এই ভাগলোর বাচ্চা তোর কারণে কি তা গরুর ভিতর নিরাপত্তা পাইতাম না নিরে হ্যাঁ ও মনাচ্ছা আমার উপরে বিরক্ত হয়ে না রে বা তাই কিবা আমারে পছন্দ করে সি মতই ভাই এটা কিটা মাতো তুমি বইন গো বিয়ার মাত খে না মাতে মন্তার চাষায় মাতেন বাতাসা বেটির লগে আফজলে মাতে সুমির লগে আর তোমার লগে আমার বিয়ার মাত মাতলে অসুবিধা কিটা ও হারামজাদা রে জান্নাতে খরাই হল খালি ফাগল ফিটাইলে ফাপ হয়ার নাইলে তোরে এমন ফিটানি ফিটাইলা মনে জীবনে আর বিয়ার নাম মুখ লইল না ফিটাইলে আগে মন্তাজ বেটারে ফিটাও আফজল রে ফিটাও তারা তো সবসময় লাইভ থাকে হ্যাঁ পপি বেগো যাক মাই সরিষার তেল লাগাইয়া আব্বা খালা বেন্দা টাইনিয়া দে কয়টা ফিটি লাইতারে দূর চাচা দামান ফিটাইয়া বেটাগিরি হ্যাঁ হন্না সরফু তুই আমার কি আর দামানটি তোর কাছে আমার বাগনি বিয়া দিছি না বাতেজি বিয়া দিছি না আমার ফুড়ি বিয়া দিছি হ্যাঁ রাগ করিও না বাবা ও মতই ভাই তুমি যাও গিয়ে এখন অন্য সময় আইও তুই মাতিস না কন্যা বেটিতে মাতুম না 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 আর হইছে না রে আইজ রে বেটা তোরা সাইজ করে দিতাম দুইরা দেখো দরিকতাম হ্যাঁ ও দর্শি রে গুলা এই বাবা দামান কুটুমরে মাইনছলার ধরে নিয়ে ওইসে বাবা এটা বাদ দো ও মতই ভাই তুমি এখন যাও গিয়ে সারো আচ্ছা যাইরাম কি তোমার অনুরোধ রাখলাম অনুরোধ রাখল ওইসে যাও গিয়ে রে বা গুলা আমার গুলা দেখা যায় দেখা যায় খরের কি তাই ওইসে বাবা মাথা ঠান্ডা ইগু আইলে বাড়ি সিটে গাটা ধরে দেখি না ইগুলা বুঝছিস আচ্ছা এরে ইনো বই বই আর কত মারতাম আও নিরাই কোনা কোনো বইয়া মাতি তুমি কইরা বউয়ার কথা কই বইতাই আস্তা গাও বড়া ফাগলে আখতা কোনবা কই নাজি লই যাইব ওই তুমি যে কথাটা কইছো আসলে মন্দ নাই কোন করতা ওটা বাতি যা আপনারে কিচ্ছু কইয়ে না চাচা আমি তার লগে মাতি আর মাতো ও বেটা বাতি যাইতে কোনো সমস্যা নাই বাতিসা বেটিরে দেখলাই নি ভাই আমি কোনটা বুঝি আর না আপনারা সবে বাতেসা বেটিরে তুকাইন খানে বেটি গেছে কয়টা কিস্তির টাকা রইছিল আমার আচ্ছা আপনি কি তা গ্রামীণ ব্যাংক আশা ব্যাংক ওটা কোনো ব্যাংকে চাকরি করেননি না ওটা করার টাইম আসেনি আমার তে আর কি ওর কিস্তি টাকা পাইতা বেটির কাছে বেটি আমার ঋণ কিস্তি দিছো বুঝছি চাচা সামনে দি যাইন আখতা বেটিরে চক্কর পাইলিতা পারুন ঠেলাস কিতা বেটা এমনিও যাইমু ইনু বলে কিতা তো সমস্যা নেই জিনা আপনিও নৌবাইন আমরাও যাই কি না যাইও না তোমরা বসে উইলা চাচাই কত গপ করছি ও চাচাই কিতা প্রেম করছিলাই না কিতাবা বহুত তো সময় ভাড়াচ্ছিস ওটা ইয়া আল্লাহ আর শর্মর কিতা কইলেন খিলা কিতা তা বলো লজ্জার ইতিহাস হয়ে কুল পাইতাম না চাচা তে আর সংক্ষেপে তুরা আমরা হই সংক্ষেপে কিতা হইতাম গোমাই তখন আসলো পুরা বাদবার আচ্ছা নয়া তাল পাচ্ছে চাইরো বা খালি তালর ফিটা তারপর গরমর দিন প্রচুর গরম আর গরম হ্যাঁ ফড়ে কি তৈল খইয়ার তখন দেশের প্রেসিডেন্ট খেয়ে আসলা পাতি যা নারী বেটা মনে পড়েন না যাও রবা
আমি তো সময়টা নষ্ট করলাম তুমি চলে যাই আও ও রাই মাদিন যাই না বে আবার পুরা গরু এটা মুনিয়া যাও এ মন্তাজালি বেলকি বন্ধ কর এই আমার কিস্তির পয়সা কই হ্যাঁ বাবা রে বাইরে তুই ভুল বুঝিস না সকাল থেকে আমার তাই নরে পাইরাম না বড় ভালো হয়েছে গাঁওখানটা পাপ মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ তুই তো কইরে আলহামদুলিল্লাহ আমি নো তানোর বিরহে ইন্নালিল্লাহি হই যাইমু আরে মন্তাজালি হুন ইন্না লিল্লাহি ওইবার আগে বুঝছস নি আমার কিস্তির পয়সা গুন ফাই ফাই করি আমার হিসাব দে তাই নাই কিস্তিও নাই আন্দু কি আর কিস্তির টাকা দিতাম রে মন্তা জ্বালিয়ে লস প্রজেক্ট কাম করেন না হেই ফাটা তাইলে হেদিন তুই খেনে জামিনদার হইলে হ্যাঁ আনে তো আমি বাচ্চা সারা লইয়াও গেছিলাম গিয়া খেনে ছুটাইয়া রাখলে তুই দিলাম না তোর বালার লাগি কারণ হইল তোর ঘর জোয়ান বুড়ি তুই শরম পাইবে হায় রে বেইমান হায় রে হায় এই শুন তোর এটা সব চালাকি আমি বুঝি তুই হইলে গিয়ে আনি ডালর খাওয়া কিতারে মনাই মন্তা জালি উজ্বল ওয়ান্ডে তুই খাওয়া কইরে নি দেখতে নি কিচ্ছু কিতার লাগি যে রে চেংড়া ফুয়া আমার রাগটা উঠাই রে শুন আমার রাগ যদি উঠে তাইলে 11 দিন আমার মাথার মাঝে থাকে আর এই 11 দিনে আমি 22টা মার্ডার করি বুঝছস দুঃখর মাঝে আসাইলে রে মনাই ফেসকুনার লাগান বেটা হে বলে 11 দিনে 22টা মার্ডার করছে এই বেটা মন তাজালি ফেসকুনা কিতা মারছ হ্যাঁ ফেসকুনা কিতা কস আমি আবু লুলু আল মুসলিম নাই হ্যাঁ পাকিস্তান পিরিয়ডের খাতা কইয়া দেখিস কতটা মার্ডার করছে আমি খে আমার পরিচয় কিতা দূর 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 রাখ তোর লুলু গুলু তোর সব ইতিহাস আমার জানা আছে মন্তাজালি হইলাম কি ইতিহাসের স্টুডেন্ট ইয়াল্লা 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 আল্লাহর গজব পড়ে যাব তোর মুখ জানতা কি অত বড় বড় যে মিশা তুই খিলা যে মাত্র হুরুতা বয়সের বা মন্তাজালি আমার বাতে যাওয়ানু ও বাতে যাওয়ানু কই গেলাই গো বাতে যা এই জিয়া যে আমার কিস্তির পয়সা না খাড়া দিনের নবী মোস্তফা রাস্তা দিয়া হাইটা যান হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় গো হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় আরে হরিণে কান্দিয়া বলে পৈরাসি শিকারি জালে তোরা ইয়ানে গো আমায় নবী মোস্তফায় গো তোরা ইয়ানে গো আমার নবী মোস্তফায় হরিণে কান্দিয়া বলে পৈরাসি শিকারির জালে পপিনি 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 খারাও 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 কিতা কইতে মতই ভাই কিছু কইতাই নি চলো না তুমি একটু ফাঁকাই আই কোন দেশে যাইবাই মতই ভাই চলো আফ্রিকার যাই অত দেশ তুই আফ্রিকাত খেনে কই গেলে ভালো হইব তুমি কও আমি তো কোনো দেশ চিনি না তুমিও হো দূর কোনো দেশে যাইতাম না চলো ডাইরেক্ট অ্যাকশন একবারে কাজী অফিস হ্যাঁ খাজি অফিসও গিয়া কিতা করতা দুইজনে বিয়া করিলি মু বিয়া করলে গাঁও পরিষ্কার করবো কে হাসা কথা বালা কথা তবে তুই মনে করে দিছস এই মন্তাজ বেটারে আর বাতাসা বেটিরে দেখছস নি খসাই জি না ভাই তারা তো দেখছি না কোনো তোর খান নিয়ে ও তারে ফিটার দরকার উপর তনি ওয়াটার আইছে তেরা আপনি তারারে তুকাইন আমি যাই কি থামো যাইবে ভাই তো আর বাঘ লোক না তো ডরা ওখানে বাইরে এটা কিচ্ছু না আপনি তো উপরে লেভেল হলো এখানে অবশ্য ঠিক কিন্তু হালা মনতা জানলে টের পাইল না খেনে ভাই তাই কিতা হই তাই আর কিচ্ছু খোয়ার দরকার নাই ফাইলই রিমান্ডো তেরা টাইমে তুকাইবা করুন আমি এখন যাই কি আহা যাইবে এরে আর হস্তা কথা আচ্ছা মতই ভাই হোক কিতা কথা গানটা গাওয়াত আসলাম আমি দিনের নবী মুস্তফা ও আচ্ছা আরে দিনের নবী মোস্তফা রাস্তা দিয়া হাইটা যান হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় গো হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় হরিণে কান্দিয়া বলে পৈরাসি শিকারির জালে তোরা ইয়ানে গোয়া মায় নবী মোস্তফা গো তোরা ইয়ানে গোয়া মায় নবী মোস্তফায় এই হরিণ একটা বান্দা ছিল তাই রইলাই বাতে বানু গো ও বাতে বানু আমারে সারিয়া গো আমার বাতে বানু কোথায় গেলাই বাতে বানু গো ও বানু আমারে সারিয়া গো আমার বানু বানু গো কান্দো না মন্তাজ ভাই ও মন্তাজ ভাই আমি তোমার সামনে গো আমার মন্তাজ ভাই গো ও
আমার প্রাণের বানু, তুমি অতদিন কোথায় ছিলে? তুমি তো জানো আমার অবস্থা, গেছিলাম আমি করতে কিস্তির ব্যবস্থা। কিস্তি কিস্তি, এত কিস্তি কি আর প্রিয়তমা? গ্রামীণ বুড়ো আশা, এই সবের মাঝে তোমার বাতেশা। আচ্ছা বাতেশা বানু, এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও। মাত্র একটাখানে 100টা প্রশ্নের উত্তর দেবো। গত 2 দিন তাকে কই আসলা? গতদিন আমি মেডিকেল আসলাম 11 নম্বর কেবিনও। ইন্নালিল্লাহ, তোমার কি তো হইছে বাতেশা? আমার জানোর মধ্যে খুব অশান্তি আছিল, আমার মনে হয় এটা মনাইর কারণে। ই গীতা কো রিলেশন আমার লগে ই মনাইর লগে আইস্তাইস কেনে? তুমি বেশি বুঝো, মনাইয়ে মনে হয় আমার উপরে জিন চালান দিছে গো। ও ওখান কো হিকান কইয়া তো হারছিলে আমার হসপিটাল ফাটাইয়া। আল্লাহ মাফ করো, হসপিটাল হয়েছে গিয়া খুব কষ্টর জায়গা। না হি ঠিক আছে, জিন চালান দিলে তো কবিরাজর কাছে যাই, তাই হসপিটাল গেলা এখানে। শুনছি ঝিনিগু বলে ডাক্তার আসলো, এর লাগি ডাক্তারি লাইনে গেছি। ও ও অনে বুঝলাম আসল সার মর্ম। আচ্ছা তেয়ার শুনো, ওবা একটু হরিয়া গিয়ে মাতি। আর চলো দেখো, আমি মনাইলে কিন্তু ছাড়তাম না বাতে, আমারে তো তুমি কান্দাই দিতা। মন্তাজ বেইমানের কোনো মাত মাতবে না, এগুলো আস্তে একটা বেইমান, বুঝছো? আচ্ছা যা, আমার মাত মাতো, আমার মাত মাতলে তো সমস্যা নাই ভাই কেন? ও বাবা বল ভাইয়া, আর মানুষ পাইছো আনি তুমি? হ্যাঁ, ওগুলো লইয়া আইছো নি আমার ঘর? আমি আনছি না বা, হে জোর করে আমার লোকে আসছে। বাবা ওগুলো কো আমার ঘর থেকে বালায় বালায় যাইতো কি বাড়ি, বুঝছো নি? আমার ফুরি আবার কিন্তু সময় গেছে। আচ্ছা রে বাদ দাও, আর মাতি তো নাই। আচ্ছা যাও, ঠিক আছে। কিতা মাতো জেনে আসলাম? ওই যে মন্তা করে মাতো আসলাই বা। হয় এগুলো কানের হাত নারে করার বাইতে আমার যা মনে ধরে। আর তুমি কিতা, তুমিও তো বাচ্চা সাপে পিছিয়ে পিছিয়ে ঘুরছো, সব টার্গেট আমার আছে, খেয়াল করিয়া নি। হায় রে বাবা, মাখালে হয় কিটাই বেটা, আমি তো কিস্তির পয়সা লাগি তাই পিছিয়ে পিছিয়ে করি। মন্তাজর এখন আমি রসর ফিরত নাই। কিলা বুঝতাম, তুমি তাই দুইজনের তো মন তার বেটার লাগান। না রে বাবা, মনাই ভাই কথা কইতে পারোস, কিন্তু আমি তাত নাই। বাবুল রে, ফিটা খাইয়া মরিস না, তোর নামে আমার কাছে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট আছে? তুমি কেটা পুলিশ নি? এই মাখাল হুল, আমি পুলিশ না হতে পারি, কিন্তু এই গাঁওরি এলাকার যে কোনো মানুষ অন্যায়কারী দেশের আমি যে কোনো মুহূর্তে রিমাইন্ড দেওয়ার এই অধিকার আমার আছে। মিশা মাতো কেনে, উফরে তো তৈলা কোনো খবর আমি পাইলাম না। হেই হালার বেটা মাখা, খালি উঠিয়া দেখো উফরে থাকি উফরে তোর কোন বাপ আছে? বাবুলচা শুনছ বেটা কিতা কইছেন, আমার বাপ তুলিয়া কইছেন। তো আমি কেটা করতাম রে বাবা? তুমি কোনটা খোয়া লাগতো না, তুমি খালি সাক্ষী রাখো, আমি যাইয়ার আর আইয়ার। হ্যাঁ মাই গো মাই মাইলোর বুয়া, তোমার খাই লই দিবনি দেখছনি? তুমি এক বেটা লইয়া আইসলে একে আমার কই। তোমার ব্যবহার ভালো নাই। ওই দেখো আমার বলে বেগুয়ার বালা না, এখন আমারে দিয়া যাকি মাখাল হল আই আমার বাড়ি ইনকা আই টেং কাটিয়ারা প্লিজ খারাপ। মাশাআল্লাহ, কি চমৎকার জুটি, আল্লাহ তোমরা কবুল করুক। কিচ্ছু কইরা নি চাচা? শর্মাইও না বেটা, তোমার চাচার হইলা দিন গেছে, সব সময় তোমার চাচির গলার দরিয়া দিন কাটাইছি। ইটা বিয়ার আগে না বাদে চাচা? ইটা বিয়ার আগে ও বাদে রে বাবা, বুঝছস নি? মাশাআল্লাহ, আমরা চাচি তো দেখি বাক্কা ভাগ্যবতী আসলা। হইলে আমি বড় কপাল বুড়া রে, বুঝছস নি? বিয়ার 6 মাস বাদেও নানি তোমরা চাচি ইন্না লিল্লাহ করিয়া ইন্তিকাল ফরমাইলিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচার মনে কিচ্ছু না আনলে একটা কথা জিজ্ঞা করতাম আসলাম। না না, কিচ্ছু মনে আনতাম না, জিকা করো না কই আর চাচা, বাতাসা বেটির ব্যাপারে কিতা জানি শুনলাম। ও আসলে বিচারি মরছে কিস্তির জ্বালায়, ও আমি একটু সাহায্যের হাত বাড়াইলাম। হ্যাঁ, আর কিচ্ছু নাই নি চাচা? ওই চাচা, আমরা আপনার সন্তানের মতো, যেটা মন তো হোক্কা লাগলে আমরা সাহায্য করবো। মন কুলিয়া কইন চাচা। মার হাবা। বুঝছি মার হাবা, হইলে রে বুতি তাকে উঠে হইও না। কেনে চাচা, প্রেম করা বিয়া করবা ইনো সমস্যা কিতা? ওই না হি ঠিক আছে, হইলে তা নাগর এইনু তা টান্ডে হবে সারছই না। ই কিতা কোন চাচা, ইলা হইলে তো আপনার কামটা ঠিক হন না। ভুল বুঝিস না বেটা, সারাসারির প্রসেসিং চলে। কিন্তু আর একটা বিষয় বুঝলাম না, মনাই চাচা আর বাবুল চাচাইতে কি তখন? ও আরো গান মনে করে দিত দিতাই কিবা আর আমার সর্বনাশ করিয়া দেখি পয়সা। চাচা পাগল হয়ে গেছে।
পাইছি আজ যাইবা কই সামরে তোমার শোনে সামরে তোমার শোনে একলা পায়াছি রে শাম একলা পায়াছি রে শাম আজ নিটুর বনে আজ পাশা খেলবো রে শাম না ছুঁয়ো না হাত লাগাইও না গো আমার গায় ইতা কইলে মানমনি রে হয় দো কিস্তির পয়সা না হইলে দো আমারে ভালোবাসা কিস্তির পয়সা আমার মনতাজে দিব কেনে সেদিন যে জামিনদার হইছে দেখছো না নি হায় রে হায় গো বাটফার বেঈমান প্রতারক ভণ্ড আমার বাদি দেখলে হে বাদি দৌড় মারি যায় ইতা কিতা মাতো মনতাজ একটা সরল ফুয়া সাদা মন হায় রে গো বাতাসে রে বালা ফুয়াই না তুমি এখনো চিন্তা করলাই না খালি সংসার বদলাইরা আর বদলাইরা এরে হুনো মনাই ভাই মনতাজর লেখান বালা ফুয়া এই এলাকা তোর আসুননি তাক তো না খেনে গদ নেই চৌক মেলিয়া কুলিয়া সাইয়া দে তোর সামনে কত সুন্দর থাকড়া যুবক কাড়া আবু লুলু আল মজলে মনা তারপরেও মনতাজ ফুয়াটারে আমার ভালো লাগি গেছে আমার দিলর কোটা তারে জায়গা দিলাইছি লাত মারিবার খরিদ দো রে কিস্তির টাকা সব মাপ না 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 এটা হইল না আমার পাপ হইব আমি একজন সতী নারী এক মাত মাতলে রে গো বাতাসা জানে তো খর দু জখর ফয়লা খাতার লিস্টে তোর নাম লেখাইতাম বাতাসা বেক দূর খালি না ফরমানি মাত মাতিও না চাই না ফরমানি নাই রে গই অত তার পর তুই কিতা মন্তাজালির লোক ছাড়তে না না কখনো না মনতাজ আমার দিলর প্রেম আমার মনের ভালোবাসা খাঁটি ময়না পাখি ও আচ্ছা আচ্ছা রে হুন ইগে তোরে জাদু করছে তবুও তারে ছাড়তাম না ইগে তোরে দুকা দিব তবুও আমি তাকে ভালোবাসবো তের দে আমার কিস্তির টাকা দে জলদি দে যা মনতাজ আইলে দিব আমি তার টাকার খবর জানি না এই ইতা মাতলে হইব নি আমার টাকা দিয়া জানা দিতে পারছ না কুকুড়া বন্ধ হইছে টাকা দিয়ে দিব কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহি নিল গো আমারে কেলা তৈয়া আমারে কেলা তৈয়া কই যে চইলা গেল জলে রইয়া রইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমার আসসালামু আলাইকুম। কিতাবে কি তো হইলো দুঃখের একটা গানও গাইতাম পারি নানি তোমরার লাগি বাবা আমি গরিব মানুষ কিস্তি টাকা গুন দিলাম বড় ভালো হইব কিস্তি আলার ঘরের কিস্তি আলাই এই বেটাই তোমরার মাই ঘুরে অত টাকা দিলা এখানে বিপদ সাহায্য করলাম বা মাতাইস না আমারে বড় দরদ দিয়েছেন তাই সবরে সাহায্য করেন খালি বাতেছে মানুষে সাহায্য করা লাগেনি সকলরে গিয়া সাহায্য করো কি যা অত মাত না সামান্য টাকা দিবাই কিনা কও সামান্য হোক আর বেশি টাকা হোক আমি কইছি তো দিমুতে অত মাত মাতস কেনে খালি কও দিমু দিমু আকৌ দুদিন ঘুরাইতে হয় বাইরে বাবারে আগে তার লগে একটা হেসতে নেসতে হইতে দে এরপরে দেখি তোর টাকা দেই কি না দে বাবারে তুমি তো বহুত বড় মতলবি ইকান যদি বুঝতে অত মাত মাতস কেনে এমন 2 দিন ধরে আমার তাই নিকুস এটা আমার শুনে লাভ নাই আমার টাকা চাই বাবুল্লা রে ও বাবুল্লা যাও কি হরি আজ নাইলে সকল রাত তোমার উপরে মিটাইলি মু দুঃখে রাখে সকলটা মাথার তরা হু তোমা খালি কও হরিয়া যা একবার তা কও না লইয়া যা লইয়া যাইতে নি কিবা এই লাঠি চানাইল বালাই যাই তোর পিঠিত দিলাই তো বালাটিকে টেকা লইয়া বাড়ি যাইবে কিউঙ্গা হার মাত যাইয়া এটা আল্লাহ সহ্য করতে নাই যা যাও বা হর আইয়া আমারে সাতাইস না তোর মায়ের যে কত টাকা দুমছে খালি টাকা দিতে থাকো চাই রে কবাল রে ও বাবা কথা ছিল সঙ্গে নিব পপি কান্দিস না বোন আমরা মনে হয় যারে তুকে এবার করিয়া এক মাত দিলে রে বেটা বিশ্বাস নি আমি পাইয়ান না 2 দিন ধরে তুকাইয়া আর তুই পাইবি নাই নি আল্লাহ মতই ভাই তুমি সব সময় বেশি মাতো তুকাইলে তো সমস্যা না জানি না আব্বা হয়ে গেল আমার খুব টেনশন লাগে কই আর যাইবা হইলাম না বাতাসা পেটির লগে বাকছুন ও তো মাত খানে মতোই ভাই তুমি বুঝলাই কিলা আসলেও তুমি বেশি মারতে পারে বেশি মাত নাই যেদিন তোনি বাতাসা পেটি নাই ওই দিন তোনি মনাই বেটাও নাই না আবার মতই ভাই তাই মুরব্বী মানুষ এটা আমি জীবনও করতে না এটা আমার হতাও না ওলাই গাও চলে ইনা নয়া কোনটা না আচ্ছা রে মতোই ভাই উঠো আমরা সব ইনো বই থাকলে তো হইতো না কুছ খবর তো লওয়া লাগবো অয় তুমি ঠিকই কইছো আও সবাই চলো দেখি মানুষটা কই গেছো হে আল্লাহ আমার আব্বারে খুশ করে খাই লিলো না কিতা তোর যে বাপ গো বোন বেটা উল্টা খুশ করে খাইলিব বুঝছস নি ইস রে বাও তো মাত মাত রে বা মতোই ভাই যেইটাই নি গেলে আ উঠো আর 10 মিনিট বড় বা তোরা আমার সরি ইয়া মা বুদিতে কিতা মাত মতই ভাই তুমি বাবা আরাম করবাই না বাদে মাইচর বিপদ বুঝতাই না বাবা
খালি যেন বেটার কথা মাত্রায় হ্যাঁ বেটার দোষের তো বেটা বিপদ করতে পারে এখানে কোনো বুঝলেন থাকলেও বালা বেটার দোষ একজন মানুষ 2 দিন ধরে নিখোঁজ আর দোষ থাকলে সমস্যা কি তার সমস্যা নাই বেলা 2 দিন তো নিখোঁজ হইলা তো খান্দা খাঁচায় নিখোঁজ হইতা আমরা তুকাই পাইলাম জলদি জলদি মতই ভাই তুমি এটা কিরাত মাত মতো তুমি আসলে একটা মানুষ হইছে এটা মাল বাদ আর মাত পারে না উঠো উঠো চুপ করে উঠো আও এনার কথা ধরে ফেলতাম না জলদি আও। তোর তাই না ঠিক আছে এই এমন তাজালি কিতে হইছে রে হামদস কেনে আমার তাই নরে আমি 2 দিন ধরে বাইরাম না আমি এখন কিতা করতাম রে মন নাই ও বাবা রে ও ফুতরে খানতে খানতে নানি গাছর ফাত্তা জোড়াও তারপরে লাভ হইতো না আমার নাই কিচ্ছু জানা থাকলে করে ভাই এই শয়তানোর লাগান হি করিস না হুন রে বাবা হুন আমি বাতাসা বানুরে আনি বুঝে যাও যে তার জামার কাছে দিয়াইছ তুই আর হইতে না কেনে রে ও আরাম ই কামটা তুই করলে কেনে হিংসা করছি এই বাতাসারে আমি ভাইলাম না যখন তাইলে তুই কেনে ভাইতে রে ইটা তো জিতা মির্জা পড়িবে রে মরিয়া আনলে দেখবে না কয় বড়ও জায়গা পাইতে না তুই আর কিটা করবো তোর কয় বড় গ্যাস রই লইব দুজকর আগুন জ্বলিয়া মরবে দরকার হইলে জ্বলিয়া আংড়া হই কুত্তার খামর খাইয়া তোর মরণ হইব আমি হাসি মুখে মানিয়া নিমু চুপ কর আরাম দাদা তুই আমার বহুত বড় ক্ষতি করছ লাভ করছি মি পরীক্ষার তাকে বাঁচাইছি আর বেটার বউরে লইয়া এটা কিতা লাগাইছিলি ওই ওই তুই যে বালা বুঝছস নি আগে নু তুইও তাই পিছে পিছে দৌড়িতে এই কথা ঠিক আছে পাপর ফিসে আমিও আটিছি হঠাৎ মনে হয়ে গেল গিয়া খামটা বালা নাই বুঝছস নি ও আমি বদলি গেলাম তে আর এখন আমি কিতা করতাম বে তে হুনো তুমি আর আমি বাবুলডে লইয়া গিয়া বুঝছো নি মসজিদের ইমাম সাবর গেছে গিয়া আল্লাহর দরবার মাফ চাইতে হইব আর নাইলে আল্লাহ আপনার মাফ করতা না তে আর চল মসজিদের হুজুরের কাছে চলো ভাই হে মনটা জানি দিশারা হই গেলে নি মসজিদ দিবাই না বে বে বা তো বা দিয়া এ বা দিয়া বিসমিল্লাহ রে কই দেই রে কইলাম না বাজারও যাইরা বাজারে গেলে কি খালি হাতে নি বাজারে বেগুক নেওয়া লাগে না শুনোছেন মাত বাজার তো 15 দিন আগে আনলাম 15 দিন আগে বাজারে গেছলাই আলু 1 কেজি আর তো কোনি একটা পাঙ্গাস মাছ আনছিলা ওগো কিতা এবো রইছে নি বুঝলাম শেষ হয়ে গেছে আর শেষ হইলেই না অসুবিধাটা কিতা চাইরো ভাই শাকসবজি আছে ওটা তুলো না এখানে 9-10 দিন ধরে তো খালি শাকও খাই আর তোমার কিতা মনে হয় আমি গরু না কিতা রাস্তা দিন খালি শাকও খাইতাম সাবানা বানু তুমি একলা শাকসবজি খাইরে না লগে আমিও খাইরাম আর আমি খাইতে পারলে তুমি খাইতে অসুবিধাটা কিতা প্রতিদিন শাক খাওয়া আমার পক্ষে সম্ভব নয় কিপটা আমি করা ইতা যদি করো না আমি তোমার ঘর থেকে যাই মুখি ইয়ে ভাবিনি একবার ফান দেও না একটু লাগ লাগ করে খাইনি হ্যাঁ আচ্ছা একদিনের ফান দাও না এখানে রাইস হইতেও ফানার দরকার এরে ইন্তাজালি তুই কি তাই গেছিস আমি বুঝি নানি তুই না আমার বউরে দেখাতাইছ ওয়াস্তাগফিরুল্লাহ নাউজ বিল্লাহ ই কথা কইও না রমজান ভাই ই কথা কইও না বউ লইয়া বড়াই কইরো না ইলা বউ আমারও ঘরও আছে হ্যাঁ আমারও আছে দেখছি কি জাত এরে শুনো আমার বউলা খানিলা চকচকা বউ নাই চকচকা যদি বউ থাকতো তে ঘুমতে না উঠিও নানি ফান খাইবা লাগে আমার বাড়িতে ইলাই না অনেক চি 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 তুই কিতা বাত শুরু করছো তুমি তুমি মারতিও না আমার মার ঠিক আছে কিতারে ইন্তাজালি যাইবে না লাঠি লই লিতা এরে রমজান ভাই হুমকি দিও না লাঠি আমারও আছে তোমার বাড়িতে আইছি করি ডরাইরাম না কোনো লাঠি আমারে দেখাইছ না আমারও লাঠি আছে হ্যাঁ সাবানা আমার লাঠি রাখো আর লাঠি লাঠি দেখাইবার কাম নাই এবলা বাজারও যাও ওই ওই আমি বাজারে দিতাম আর হেও না বইয়া ফান খাইতো নানি কত সন্দেহ করো কেন মানুষের লইয়া তুমি জেলা সকললা মনে করো নি আসাও গো ভাবি তুমি আসা কথা কইছো দেখো চাই আমারে সন্দেহ করে আমি ফিরিস্তার লাগানি বেটা আইছি একদারা ফান খাইতাম আর দেখো আমারে কিরকম সন্দেহটা করে ও মাই গো মাই তুমি ফেরেস্তা লাগান বেটা কতবার ফান খাইছিলে আমরা জানি নানি ভোর সামনে কইতাম নি কতবার ছুটাইয়া আনছেন গারু আনছে লুকাইল কর্তা তুকাইয়া বার কইবার চেষ্টা কইরো না রমজান ভাই তুমিও কম খাইছো না কইলিতাম নি ভাবিটাই বান খাইছো কিতা কিতা ও ইন্তাজারি ভাই কওসান কও কোন দিন কোন জায়গাত গাবান খাইছো হে রে হে কিতা কইতো তারে ছুটাইয়া আনাত গিয়া পাঞ্জা মারা বান্ধি লিছিত জি না আমি বান্দা খাইছি না বান্দা খাইছো তুমি ভাবির সামনে অনেক মাত্রায় মিশিয়া এই আমারে বানছিলি তোরে মনে করি আমারে বানছে পাতে ভরিছ ভাইয়া তো তোরে বান্দার প্রিপারেশন নিল তারা বুঝি লাইছি আর লুকানি লাগতো নাই সি আমি খাড়ে লইয়া সংসার করি কেনে তুই রমজান আলীর লইয়া সংসার করাই এটা তো আমি নিজেও শিকার ইন্তাজালি মনে করিয়া আমারে বান্ধি লিছিল এই আল্লাহ আল্লাহ তুই শিকার করস না কেনে বে এরে গালাগালি কইরো না এরে আল্লাহর দই ভাবি আমি আশা কথা কইরাম আমার মাথা তাই দিয়া আমি বান্দা খাইছি না তাইন বান্দা খাইছো ইন্তাজালি ভাই তুমি আমারে কোন থার কোয়া লাগতো না আমি যা বুঝার বুঝি লাইছি তুমি বুঝি লাইছো এক কাম করো মায়ার ইন্তাজালি ভাই আইছেন কান্দে একজনা ফান খাবো একজনা ফান খাবো আমি আইলাম বর্তন ইন্তাজালি রে তোর একদিন আর আমার দুদিন লাগে
তুই তো যাই আমার বাড়ি খামত দো তুই আমার সংসার বাজারে যাইতা না নি এখন ইনতে গেলেন পিছনে দাঁড়িয়ে তুমি এটা দৌড়াও তুমি আও আও তাড়াতাড়ি আরে এক সেকেন্ড আমার বাড়িতে নাই ওখান লইয়া যাই বাবার বাড়ি দেখো কেন কিতার মরণ থাকলাম কোনো আরাম রুম নাই আও তুই আও খোলা গেছ লাগালাম বই গিয়ে আর তো এই মফি চালি ওলো খালা আচ্ছা কি হইছে কিতা হইছে কইরানি মেম্বার সাহেব 3 বছর আগে তাইর বাপে 1 লাখ টাকা ঋণ নিছে আমার থেকে এখনো দেওয়ার কোনো নাম নাই বুড়ার বুঝছি তোমার হৌরে তোমার কাছ থেকে 1 লাখ টাকা ঋণ নিছো তো তুমি বউরেও তো টান রেখে নেবা হাই রে হাই মেম্বার সাহেব আপনি কোনটা বুঝলা নাইনি কথায় আছে নাইনি খান টানলে মাথায় তো বউ টানলে শ্বশুর আইবা ইটা পারে না মফি চালি ভাই চাও তুমি বউর উপরে নির্যাতন করিও না ওই দেখুন মেম্বার সাহেব আমার দুষ্টা কিতা আশা কথা কইছো গোবন তুমি তোমার হৌরে দিছো ঋণ তাইরে তুমি টান্ডা এখানে কিতা মাতুন মেম্বার সাহেব বারবার খালি এক কথা কইন আগেও তো কইয়া গেলাম নাইনি খান টানলে মাথায় বউ টানলে হৌরায় তো হৌর আইলেও ধরিলে মুজারটা মারি বেশি মাতিও না নারী নির্যাতন মামলা সম্বন্ধে তোমার কিছু ধারণা আসেনি ও মেম্বার সাহেব আপনি ভুল কইলা তো এগু নারী কই পাইলা আপনি এগু আমার বউ বা ও শুনো ব্যাককলর মাত বউ হইল নারী আর নারী হইল বউ আচ্ছা রবা বহুত হইছে আমার আর বুঝানি লাগতো না আপনি কই যেতে আসলা যাও আপনার পথে দি আপনি এই কিচ্ছু মাতিস না কইলাম আর না মাতিয়া তোর বউ লইয়া গরো যা আর আমি তোর হৌরে পাইলে আমি আমার মাতবো ইয়া আল্লাহ বেটা যে ফিসলা রব মেম্বার ভাই বুঝছো নি আপনার মাত এটা এলা হইতো না বেটা কান্দাত এলাভ হোক আর না হোক এটা আমি বুঝবো ঠিক আছে মেম্বার সাহেব আপনি যেহেতু কই রাতে আমি আপনার একদিনও সময় দিলাম একটা রিজাল্ট আইনা দিন না আমারে আচ্ছা নিয়া দিমু তুমি যাও এখন বউ লইয়া বাড়িতে যাও এরে সুমি বেগম মেম্বারের কারণে আজ বাঁচি গেলাই চলো চলো বাড়ি যাই চলো আচ্ছা যাও দেখো চাইনে বল তার হৌরে কিলা যে বুঝাইতাম রে বসু না আল্লাহ না তোরটা ভালো না লম্বা লম্বা বাবা আমার তোরে 3টা বে দৌড়ে এই শাবানা সকালে 3টা বে বাজারও গেছে কি আসলে তোমার দৌড়ে হ্যাঁ রান করে লইছে 3টা বে বাজার পার হয়ে গেছে ওকে যদি আর বাড়ি দেয় না নি বাহান দিয়া তুই আমার খবর দিবে আমার তো আর খাইয়া কোনো কাম নাই তোমার লাগান আমি অপশন নাই আমি ইনতা দালিয়ে দৌড়ে বান্ধাত লাগতাম আমি যা বুঝার বুঝি লাইছি গো এত লাইফ হয়ে উই নয় আর নাইলে তারে বানতে তোমার অসুবিধাটা কিটা ছাগল লাগান বেটা তুমি আর তিল লাগান বেটা তো দৌড়াইয়া দিকার তারে ধরতে পারলাই না শাবানা বানু ও কিন্তু তুমি আমার ঘুষা মারি দিলে মাত্র 6 ইঞ্চি বা 3টা জেলি দেখি আমি কিন্তু লাম্বা বাটির মাতি নোয়াতিছিলাম নি হ্যাঁ আনতা যেখানে উবাই উবাই বেতাল করে আমার লগে এরে আর ফেসাইও না আমি যা বুঝার বুঝি লইছি তুমি আত্তি লাখান যে কিতা বুঝাইতেছি রে তুমি বুঝাইতেছি রে লম্বা বাট্টি হোক না নি অনেক লম্বা সাইড অনেক লম্বা এরে উসাত খাড়াইয়া যদি লম্বা বাট্টি মিলাও তে মিলবো নি ও হিসাব করি দেখো বাট্টি না লম্বা কিতা পাগলামি শুরু করছো পাগলামি তো হক মাতলেও তো পাগলামি এরে তোমার অন্তরের খবর কিন্তু আমি জানি কিতা আমার অন্তরের খবর তুমি জানো দেখি কৌসান মনে মনে ইন্তা জালি আর সামনে ভাইলে রমজান আলী এরে আমি বুঝি নানি তুমি লম্বা মানুষ পছন্দ করো ইয়াল্লাহ আমি ট্যাক্সি মানুষটারে লইয়া আচ্ছা তুমি যেটা পালা মনে করো ওটাও বুঝো হ্যাঁ শাবানা ই কথার মানে কিতা অত মানে বুঝা লাগতো না তুমি বাজারও যাইতে আসলে বাজারও যাও বাজার গেল ইয়া আর শাককে দেখাইতে ভালো লাগে না যাও বাজারও যাইনি তবে বাজার আনতাম না আগামী ইন্তাজারের লোকে একটা দোহরা পা করবো হালাল যেটা ভালো ইন্তাজার লাগে তুমি ওটাই বসো। এ সুমি তুমি দেখি হনো ওই আমি না কাম করলাম আচ্ছা কাম করা বালা কথা আমার হরে যে টাকা 1 লাখ নিল কিন্তু খবর কিতা লইছো নি আচ্ছা কৌশল ফোরটি তো টাকা 1 লাখ লাগে আমার লগে ঝগড়া করো এই টাকা 1 লাখ দিতে সময় আমার কইয়া দিছিলাই কইয়া দিছি না কান ঠিক আছে কিন্তু টাকা 1 লাখ যে নিছো নি কেন তো তোমার জানা ওই এখানে আমার জানা আছে আমি তো আর এখানে অস্বীকার করলাম না আইজ কররা না কিন্তু দুদিন বাদে তো করিলি ভাই অস্বীকার টাকা 1 লাখ লাগে তো বিশ্বাস করি না আমরা রে অবিশ্বাস করতাম না দেখিতা 3 বছর হইলো টাকা 1 লাখ নিলা এখনো দেওয়ার কোনো খবর নাই টাকা 1 লাখ তুমি পাইবা আমার বাপ তো এলাকা ছেড়ে যাইরা না বাপ পুরির ওই একই কথা যেমন বাসি তেমন সুর ও তো মাত বেশি পাইতে না তুমি সময় মতো টাকা পাইবা কেউ শুনো চাই সময় বলে এখনো হইছে না 3 মাসের কথা খাইয়া 3 বছর হয়ে গেল এখনো সময় হয় নানি তো বিচার টাঙ্গাও কেস করো মামলা করো আমি তো বিষয় কিছু জানি না বিচার দিয়েও তো উদ্ধারণ না মেম্বারে কইছি দেখি তাই কিতা করইন ও তো জায়গা মতো কইছো তাহলে আমার লগে এই বেজাল করো ওখানে খাউজে বেজাল করলাম নাই টেকার জ্বালা বড় জ্বালা এটা তুমি বুঝবাই কিতা ও টাকা দেও কোন আর জ্বালা বাড়াও ওখানে হাই রে হাই টেকা কিতা আমি যাচিয়া দিছিনি আইলা থাই না খান্দা কুটি শুরু করলা বিপদ ও দিলাম এক বিপদ ভরি আইসলা তোমার কাছে এই টাকা নিয়ে আর ডাবল বিপদ পড়ছুন আর আমি বিপদ না নাইনি 2 দিন বাদে করো খাম ধরাইতাম ওটা আনতাম আমার টেকা দেওয়ার কোনো নাম নাই আমার বাবার ও টাকা দিয়ে তোমার কিতা করো জীবনী তোমার যে টাকা দাও টাকা দিয়ে খাম ধরাও না কেন দেখলানি কারবার আমার ঘরের বউ বাবর পক্ষে মাতের আইছে আমি যাই না মেম্বারের কাছে মেম্বারে হইয়া যেতে তো একটা করা লাগবে টিএসসি মেম্বার হইয়া নিজের পার্সোনালিটি বলতে কোনটাও নাই খালি মাইন্ডসর বিচার জনগণের বিচার করিও আমার জিন্দগিও যাইব
গেছিলাম তার বাড়ি একটুকরা ফান খাইতা হে হে আমারে সন্দেহ করে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কই গেছলা? ওয়ালাইকুম আসসালাম। আগে কও চাচা, তোমার দামানদের পয়সা এখন তুমি দেও না কেনে? হে আমার দামান আমি বুঝনু, পয়সা দিমু কিনা দিমু এটা আমি দেখমু, তুমি কেন মাতো কেন? সাথে মাতিয়ান না, তোমার দামান দিয়ে আমার কাছে বিচার দিছে। তার করিলেও বিচার ফারবাইনি আমার বিচার করতে হয়, তুমি পারলে করিলেও কে বিচার? কি কিতাবা বুঝলাম না কোনটা, আমি কিতা জিজ্ঞা করে অফারত হয়ে গেল নি আমার। খালি অপরাধ নাই মিয়া, বহুত বড় একটা অপরাধ করে লিছো তুমি। চিন্তা চাচা, তোমার ভালো লাগে কিন্তু আমি মাতিছিলাম, তুমি সবসময় উল্টা পাল্টা মাতিয়া যাই কিন্তু। ওই ওই আমি উল্টা পাল্টা মাতি আর তুমি তো বড় বাইক চল মাতো, তে বাইক চল যাবলা মাতো তে তুমি মাতো। আমি তো মাতিয়ার বা ঠিক আছে, তুমি বেটার টেকা দিবাই কি না ওখানে আগে কও। দিতাম নাই, পারলে লইলিও, হাল্লার ফুয়া বিচার দেওয়ার আর জায়গা পাইছে না। চাচা আমি কিতা বে জায়গা নিবা, আমি তো এলাকার মেম্বার, এর লাগে আমার কাছে বিচার দিছে। ভুল করছে, তুমি মেম্বারের কোনো জাতও নাই। মেম্বারই এমনি পাইছি না, ওয়ার্ডর সব জনগণে মিলিয়ে আমার 4 বছর একজন মেম্বার বানাইয়া বুট দিয়ে বাস করাইছে। ওই ওই ওয়াটার অকলে বুট দিলাম, আমার এতে অসুবিধা নাই, আমি তোমারে বুট দিছি না। এর লাগি তোমার এক বুটর লাগি আমি আটকিছি না, অটোমেটিক পাস করিয়া আইছি। অটোমেটিক পাস করতো না, জাল বুটে পাস করতো, সকল খবর আমার কাছে আছে। জাল বুটে পাস করছি নি, তে জেল তো আর জরিমানা করো। বড় বড় মাত মারতো না, এ সালো ছাত্র সকল তেরা কইলিমু, আইয়া সালো ফিটি লিব। ছাত্রগুলোরে খবর দিতাইনি, আইতে লেট হইব, তে কাম করো তুমি আমার ফিটিলাও। দামান্দর কাছে আমি ঋণী, পয়সা করি অনেক বার করতে পারতাম না, নাইলে তো ফিটলাম নি। চাচা তুমি কিন্তু বেশি মাতিলি রায়। ওই ওই আমি বেশি মাতিলি রাম, তুমিও তো বেশি মাতিলি রে। আচ্ছা রে বাবা, যাই আর কি তোমার দামানটা কইব, তোমার কাছে পয়সা লই তো মামলা করে লই। ওই ওই দেলাইও তুমি মামলা লইলি হলে পয়সা। তুমি আমার ফিসে কিতা করো? হ্যাঁ তুমি আমারে কইরেন? ওই তোমারে কইরাম, তুমি আমার ফিসে ফিসে কিতা? না এমনিও কইরাম, ওই হালার ইন্তাজালিও কি দেখছি ও ভাই আইছে, তোমারে ডিস্টার্ব করে না কিতাও দেখাতে ইলাম। ও আমি ইন্তাজালির বউ না তোমার বউ? না তুমি আমার বউ, কিন্তু ও উগান্ডার বাচ্চা নো ডিস্টার্ব করে তোমারে। আর তো বইতে ডিস্টার্ব তো তুমি আমারে করো, হে আমারে করতে কোনে? হার বেটা বালা মানুষ। হ্যাঁ যে বালা মানুষ, যে বালা মানুষ গো, আমি চিনি না ইন্তাজালি রোডে, হ্যাঁ তুমি চিনো বালা, ঘুমতে রোডটি আর লোক ভান খাওয়া তাইও এখানে তোমার কাছে। ইকান তো তুমিও তারে জিজ্ঞা করলাই, হে তোমারে কিতা কইছে আমি কি দেখান জানিনি। আহা এলা কি তুমি গুছা করিও না, তোমার আমি পুরো বিশ্বাস করি। ওই ওই দেখলাম তো, যে বিশ্বাস করো তুমি আমারে, 24টা ঘন্টা খালি সন্দেহ করো। হ্যাঁ সন্দেহ করবো না নি, ইন্তাজালি আমার বাড়িতে আইলো কেন গো? আমি খবর দিছি আর লাগি আইছে, তোমার কোনো সমস্যা নেই। সমস্যা নাই, তবে থারে ফাইলে নানি পাঠা বাচ্চা তো সাকি বাচ্চা বানাই। সি 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 শুনল তার মুখের ভাষা। ওই ওই আমার মুখের ভাষা ভালো নাই, আর ইন্তাজালির খাইছত ভালো নি, এগুলো খাইছত তো ভালো নাই। আবার ইন্তাজালি আসলাম, শাক তুলতাম আর শাকও তুলতাম না, যাইরাম কি দেখো বাস খাওয়াই কি দাদি। এ রে এ গুছা করিয়া যাও কিনা কিটা যাই মেম্বারের বাড়ি, দেখি মেম্বারে কিতা করে, মেম্বারও লাগার ভাই দোনো। মানুষের বালাই করলে আইরে হায় খালি মন্দ ধরেও। সালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। আমি তো আপনার বাড়ি রওনা করে দিলাম, পাই নিলাম আপনার ফটো। হোসেন অফিসালি তোমার কিতা দরকার? ইয়া আল্লাহ মেম্বার সাহেব ভুলে গেলানি, দরকার কিতা জানোই নানি, ও যে টাকা 1 লাখের ব্যাপার কিতা করলা? তোমার হৌরে লাগাল পাইছিলাম বা বেটা তো উল্টা পাল্টা মাতইন বুঝছো নি। ইয়া আল্লাহ মেম্বার সাহেব ওটা কইলে হইবনি, আপনি টাকা 1 লাখ লইয়া দেও কোয়া, আর নাইলে আমি হরুর নামে মামলা করমু, আপনি সাক্ষী থাকবা। আর মামলা কাম নাই রে বা, আরো একটা সুযোগ আমারে দে রে বা। না না মেম্বার সাহেব, আপনারে আর সুযোগ দেওয়া যাইতো না। এই পাগল বুঝোস না কেন বে, জোর করিয়া তো টাকা আদায় করা যেত না। বেটায় তো রাখি দিলে জোর করিয়া, এইখানে আপনি বুঝেন নাইনি। জোর করিয়া নাই বে পাগল, বেটা হইলে অভাবী মানুষ, বেটার অভাব চালেন না। কি ওর অভাব রে বা, বেটাই তো অভাবই দেখায়, আমি বেটারে পাল্লা করিও চিনি। মফিজ আলী তুমি লেনদেন করাত ভুল করছো, কিতার লাগি জানো নি, কুটুমিতার মাঝে লেনদেন করুন না। ও শুনো চাই মেম্বারের মাত, বিপদ আপদে যদি একজনে আরেকজনের সাহায্য না করতাম পারি, তাহলে কি ওর কুটুমালা? তুইও বুঝলে আমিও বুঝলাম, কিন্তু তো তোর হৌরে তো বুঝলা না। আপনি যে দায়িত্ব নিলা, তে কিতা করলা আপনি? আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো একটা সুযোগ আমারে দিলার বা। সুযোগ
আচ্ছা মনে করো শেষবারের মতো একটা সুযোগ আপনারে দিলাম কিতা করবা আপনি তোমরা সবরে লইয়া আমি বইম রবা বইলে একটা আলাপ আলোচনা করিয়া দেখি সমাধান করতাম পারিনি। ঠিক আছে মেম্বার সাহেব বইতে পারবা কিন্তু আমার টেকা চাই টেকা ছাড়া অন্য কোনো মাত মারতে পারতা না। আচ্ছা ঠিক আছে বুঝছত নি আমি বেটার লগে মাতি তুই কই যাইতে যাগি আমিও যাইরাম যেমন। সব তো ঠিক আছে রে বাবা আমার টেকা যে জায়গাতে আছে। ভাই বুড়ির বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে গিয়া বুঝাই তো নাইলে টেকাও তোর লাগি দামান দিয়ে বিহদ বালাই দিব। আব্বা কিতা খবর বালা নেই? বালা আছি গো মাই যাইতাম আসলাম তোর বাড়ি দামান বেটা কো তোমার দামানরে আমিও তুকাইরাম বার থেকে রাগ করি মেম্বার বাড়ি গেছুন। এ মেম্বারে বাড়ি কিতার লাগি বেটি বেটাই কিতা কাঠর চালুল পাইনি না বাতো উতা পাই। ইতা কোনটাও নাই আব্বা তোমার বিরুদ্ধে নালিশ দেওয়াত গেছুন। ওই ওই মেম্বারের বাড়ি যাইবা মেম্বারে তো হৌরে আর দামান দি মাইন লাগাইয়া দিলাইছো। না না বাইলা কিচ্ছু নাই মেম্বার বালা মানুষ। তুমি জানো এ বালা তার লগে আমার দেখা সাক্ষাৎ হয় কত বড় বালা এটা আমার জানা আছে তুমি জানো সকল তাইটা। আচ্ছা আব্বা ইতা মাত বাদ দাও 1 লাখ টাকা কোনো অবস্থায় মিলাইতে পারো না তুমি। মাই গো ইটা মাত বাদ দে তুই কোনো অবস্থায় দামান্ডি বুঝাইতে পারস না নি হে বাপরে ই দাবি থেকে ছুটাইতে পারস না নি। ইতা একটা মাত হইল নি 1 লাখ টাকা আমরা তো টাকা পয়সা নাই। ফুরি হইয়া বাপের দুঃখটা বুঝলে না ও জামার পক্ষ লইলে নি বেটি। আব্বা এটা ফক্কর মাত না এটা নিয়ে নীতি মাত। মাই গো টাকা পয়সার গেছে নীতিও অসহায় আমি অক্ষম পারলে একটু দামান বেটারে বুঝাও। আব্বা এটা আমার পক্ষে সম্ভব নয় দেখো না কোনো আমাদের টাকা পয়সা মানে চলা যায়নি। তে কিতা করতাম বেটি বাড়ি বেশি লিতাম নি। আব্বা বাড়ি ব্যস্ত এখানে অন্য একটা ব্যবস্থা করো। অন্য ব্যবস্থা আর করতাম কিতা মেম্বারের উপরে মামলা করে লিতাম নি ইটা অকলতাই হে করে। ও আব্বা মেম্বারে ভুল বুঝে না মেম্বারের কারণে আমি সংসার ওখানে আছি। কিতা করছেন আমার হাল্লায় কোন উপকারটা করছে? তোমার দামান দাও টাকার কারণে আমার বাড়িতে পাঠাইতে আসলাম এইটাই আমার বাড়িতে আইও। না তোমার বাড়ি তার আমি যাইতাম না তুমি তোমার বাড়িতে যাও। ওই তো আব্বা ভুল বুঝলা অন তাই নাকি কই তো কইতাম যাই কি মেম্বারের বাড়ি। দেখলাম নি আলো বাড়িতে আমি আধা ঘন্টা থাকিব না তার কোনো খবর আছে নি কই গেছে কই হইছে কিচ্ছু জানি না গেল কই না ইন্দাজালির বাড়ি গেল ইন্দাজালির বাড়ি যাইতো না অত সাহস হইছে না। এই এই কোন কাছে কই গেছলে আধা ঘন্টা ধরে আমি বাড়ি তুই গেছলা কইছ তোমার কি তা চোখ নাই তুমি দেখাই না যে ফুসকুনির কাটা বাসন দেওয়া গেছিলাম। পুষ্কুন্নির কাটো গেছলাই না ইন্তাজালির কাটো গিয়া দিবানি খাওয়াত গেছলা ওখান খাও এরে তোমার ফাগলামে মাত নাই আমি বহুত সহ্য করছি আমি যাই মুখে সকলটা ফালাইয়া তাহলে দিতে কিনি চুক্তি গেছেন ইন্তাজালির লগে ই হারাম যাতে আমার শান্তি দিত নয়। ইন্তাজালি 24টা ঘন্টা খালি ইন্তাজালি নামন তখন আমি পাগল হয়ে যাবো। ও সাবানা হাসা কথা দেখি তুই বহুত দিন বাদে স্বীকার করলে হাসাও তো দেখাম তুই ইন্তাজালি লাগি পাগল ও আল্লাহ খেনে রে আমারে আরো 2টা ইঞ্চি লম্বা দিলাই না দৌড়াই না লাম্পা বাটির প্রশ্ন না এটা লেখা তোমার মনের ভিতরে ইন্তাজালিরে ঢুকে বই দেখো আগে মন পরিষ্কার করো। ও সাবান পরিষ্কার তো করতাম চাই কিন্তু কিলা পরিষ্কার করতাম এই হালা ইন্তাজালিয়ে ফান তো খাই আমার বাড়িতে। আচ্ছা হাসা করি এখন কথা কৌসান সারা বছরে তুমি এখন দিন গোয়াফান কিনা আননি যে ইন্তাজালি আমার বাড়ি ইয়া প্রতিদিন ফান খাইতো। হ্যাঁ ইকান তো ঠিক কইছো আমি তো ফান আনি না। আচ্ছা ফান আনি না যখন তুই ইন্তাজালি খেনে আমার বাড়ি আয় নিশ্চয়ই তোমার দেখা তাই হালার ইন্তাজালি খবরদার কইলাম কইছো আর যাতে বলে তোমার মুখ আমি ইন্তাজালি নামুনি না নাইলে কিন্তু অবস্থা খারাপ হইব। ও সাবানা ইন্তাজালি নামটা আমি বলতাম পারি না এই হালা যতদিন বাঁচবো অতদিন আমি শান্তি পাইতাম না। একবারে বালা করে তুমি শান্তি পাইলি ভাই যে সময় আমি তোমার সংসার ত্যাগ করে যাই মুগি। এরে হুমকি দিও না তুমি গেলে কি আমার কিতা আইব যাইব আমি বিয়ার ওখান করে লিম আর তুমি কই যাইতাই ইন্তাজালির বাড়ি নানি তোমার মাথার যাইতাম বন্ধ করলাইনি তোমার বাঙ্গা কেসে ঠিকান কিতা কইরে আমার বাঙ্গা গেছে আত্তিরা খান বেটা এই ইটা কইয়া কিতা বুঝাইতে স্যার আমার আসল রূপ দেখতে নি আসল রূপ দেখাও তোমার আসল রূপ ধরো আমি আর তোমার সংসার করতাম না ভাইরাম দেখ রাইনি কত বড় সাহস হ্যাঁ আমার আড়ি ভাতির সবটা ভাঙিলা এই এই কত না তোমার হাড়ি ভাতির দাম বেশি বে আসল খুশা করে গেল কি কি সংসার চালাই মুখলা এই জামানা এই ওবা মফিজালি তুমি যে টাকা পাইতাই আমরা তো জানা আছে তখন তুমি নয়া কিছু কইতাই নি। জি মেম্বার সাহেব আমার নয়া কিছু খাওয়ার আছে। এখন কও আমার বাড়ির যে তারারে লইয়া আইলাই নয়া করে কিতা কইতাই কও। মেম্বার সাহেব আমার হরে জিকাও কা আমার টাকা কোন 15 দিনের ভিতরে দিবা কিনা চিন্তা চাচা শুনলা তো তার মাত 15 দিনের ভিতরে আপনি তার টাকা দিলেই বানি। না রে বাবা 15 দিনের ভিতরে আমি দিতে পারতাম না আমি অক্ষম। তেরা শ্বশুর আব্বা আপনারে কইয়ার আমিও আপনার পুরে লিয়ার সংসার করতাম না রে বাবা আমিও অক্ষম। মফিজালি তুমি তা কিতা মাত্রা বুঝলাই নি? জি আমি বুঝিও মাতিয়ার টাকা নাই পুরীর সংসারও নাই। ও নবা মেম্বার সাহেব সামান্য টাকা লাগি বেটায় করে আমার পুরীর সংসার নষ্ট করে দিতা। আপনিও কুটুমিতার মাঝে আপনি ঋণ করেন কেন? নিজের মনে কইরা বিপদও পড়ে গেছিলাম ও বেটার কাছ থেকে টাকা লাগাই নিছিলাম। আচ্ছা এটা মাত বাদ দৌকা আপনি টাকা কত দিনের ভিতরে দিতে পারবা? আর ইনো দিনও নাই মেম্বার সাহেব আপনি আর দিন বাড়াই না জানো ও 15 দিন ও বাবা
আমি তোমার হর রেবা আমারে 3 মাসের সময় দেও। ও সুমি কিতা করতাম তুমি যাবি নইবানি ও তো দিলাম আব্বারে 3 মাসের সময়। ও আমার আব্বার যাবেন আমি আছি তুমি 3 মাসের সময় দাও। 3 মাস বাদে তোমার আব্বা যদি টাকা না দেন তুমি টাকা কই পাইবা জাবিনদার যে হই গেলাই। তুমি যদি আমার আব্বার কাছে 1 লাখ টাকা পাও আমি তোমার কাছে খাবিনোর 3 লাখ টাকা পাই। হ্যাঁ ও তুমি কিতা মাত্রা ওই মাত্রা বতো টাকা 1 লাখ তুমি আমার আব্বার কম ব্যবহার করাইনি। ও মাই ও বাবাজি তোমরা এখানে দরবার কইরো না রবা, দরকার হয় আমার ফুটা বেচছেও আমি তোমরা টাকা দিবনি, এরপরেও তোমরা দরবার খান কইরো না। অসুমি তোমারে কইরাম খাবিনোর বিষয়টা ইনো মাতিও না, এটা অন্য বিষয়। ঠিক আছে মেম্বার সাহেব আমি আর কোনটা পারতাম না। ও গো মাই তুমি আর মাইতো না। ও বাবাজি দিছনি আমারে 3 মাসের সময়। জি হয় আব্বা সময় তো দেওয়াও লাগবো, আপনি হইলে আমার শ্বশুর আব্বা আমার বউর বাপ, আপনার সময় না দিয়া কই দিমু দিলাম আর কিতা করবো 3 মাসের সময়। উন্না খুশি হইলাম বাবাজি। ও মেম্বার সাহেব বিষয়টা তো শেষ হয়ে গেছে, তে আর উঠি যাই। উঠবা এর আগে আমার একটা কথা শুনিয়া উঠুকা। হোক মেম্বার সাহেব কিতা কইতা। আচ্ছা আমি কইরাম আপনারা শুনকা, আত্মীয়তার মাঝে কোনো সময় আপনারা ঋণ করবা না, আর নাইলে আত্মীয়তা নষ্ট হয়ে যায়।